আমি মুসাম্মাদ আন্নুরা বেগম, ডিমলা সরকারি মহিলা কলেজ, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তোমাদের ইসলামের ইতিহাস ক্লাস নিচ্ছি। তোমরা এখন মনোযোগ দিয়ে ক্লাসটি করো বা দেখো এবং শেখো। আজ থেকে প্রায় ৭,০০০ বছর পূর্বে বর্তমান মিশরে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে। কখন মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে? আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে বর্তমান মিশরে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে। সে সময় মিশরকে দুই ভাগে ভাগ করা হয়, দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল। যতদূর জানা যায় তখন মিশরে ৪২টি গ্রাম গড়ে উঠেছিল। এই গ্রামগুলো আদিম নবোপলীয় সংস্কৃতি হতে বেরিয়ে এসে নগর সভ্যতার পত্তন ঘটায়। প্রায় ৪০০ বছর খ্রিস্টাব্দ পূর্বে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন, যে ব্যক্তি মিশর দেখেছেন তিনি অবশ্যই উপলব্ধি করেছেন যে এটি একটি স্বোপার্জিত দেশ বা নীলনদের দান। প্রায় ৬০০ মাইল দৈর্ঘ্য এবং ১০ মাইল পর্যন্ত বিস্তৃত নীলনদ মিশরীয় সভ্যতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কি পালন করেছে? প্রায় ৬০০ মাইল দৈর্ঘ্য এবং ১০ মাইল পর্যন্ত বিস্তৃত নীলনদ মিশরীয় সভ্যতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিশরের রাজনৈতিক ইতিহাস। প্রাচীন মিশরীয়রা ছিল সংকর জাতি। প্রাচীন মিশরীয়রা কি ছিল? প্রাচীন মিশরীয় ছিল সংকর জাতি। তারা আকারে বেঁটে ও কালো ছিল। তাদের মাথার চুল লম্বা, নাক ঈষৎ বাঁকা ছিল। তাদের মধ্যে সেমিটিক রক্তের মিশ্রণ লক্ষ্য করা যায়। ধারণা করা হয় শহরে বসবাসকারী জনগণ ককেশাস জাতির ভূমধ্যসাগরীয় শাখায় অন্তর্ভুক্ত। মিশরের রাজনীতিকে দুভাগে ভাগ করা যায়, যথা প্রাক রাজবংশীয় যুগ ও রাজবংশীয় যুগ। প্রাক রাজবংশীয় যুগ ৫০০ থেকে ৩২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে প্রাক রাজবংশীয় যুগ ধরা হয়। এ সময় প্রায় ৪০-৪২টি নোম স্বাধীন হলেও নৈতিক প্রয়োজনে পারস্পরিক সম্পর্ক ছিল বিদ্যমান। মিশরীয়রা কৃষির প্রয়োজনে খাল খনন করেন এবং সেচ ব্যবস্থার জন্য কাঠামোবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলেন। রাজবংশীয় যুগে কি করেছিল? ৩২০০ খ্রিস্টাব্দ পূর্বে মেনেস নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে মেসফিক রাজধানীতে পরিণত করে। ঐক্যবদ্ধ মিশর সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য মেনেসকে মিশরের রাজবংশের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয়। ঐতিহাসিক মেনেসই সর্বপ্রথম প্রাচীন মিশরীয় রাজাদের ৩১টি ধারাবাহিক রাজবংশের ইতিহাসে বিভক্ত করেন এবং আধুনিক ঐতিহাসিকদের সময় সকলেই তাদের মতামত সমর্থন করেন। প্রাচীন মিশরের শাসন ব্যবস্থা। প্রাচীন মিশরীয় সভ্যতার শাসন ব্যবস্থা একনায়কতান্ত্রিক বা ফারাও কেন্দ্রিক ছিল। ফারাওগণ ছিলেন সূর্য দেবতার পুত্র। ফারাওগণ কি করত? ফারাওগণ নিজেদেরকে সূর্য দেবতার পুত্র মনে করতেন। ফারাওগণ ছিলেন একাধারে রাষ্ট্রপ্রধান, ধর্মপ্রধান, সামরিক প্রধান ইত্যাদি। তার সিদ্ধান্ত অনুযায়ী বীজ বপন করে সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ যাবতীয় কাজকর্ম হতো। ফারাওয়ের পরে ছিলেন প্রধানমন্ত্রী, তাকে বলা হতো ভিজিয়ার। এছাড়া একজন হিসাবাধ্যক্ষ, প্রধান স্থপতি, পরিদর্শক, একজন প্রধান বিচারপতি ও ৪২ জন ভূমি সরকার পদ্ধতিতে সংযুক্ত ছিল। মধ্য রাজবংশের আমলে প্রশাসনিক দুর্বলতার সুযোগে মিশরে পশ্চিম এশিয়ার হিব্রুগণ মিশর দখল করে। হিব্রুদের প্রভাবে মিশরীয়রা স্বৈরতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী চেতনা লাভ করে। খ্রিস্টপূর্ব সপ্তদশ শতাব্দীর শেষ দিকে উচ্চ মিশরের শাসকগণ সম্মিলিতভাবে হিব্রুদের মিশর থেকে বিতাড়িত করতে সক্ষম হন। বিজয়ের মুখ্য নেতা প্রথম আহমস স্বৈরাচারী একনায়ক শাসনতন্ত্র হিসাবে পরিচালিত হন।
এবং নতুন রাজবংশ ও সাম্রাজ্যবাদী যুগের সূচনা করেন। এ যুগে প্রশাসনকে 50টি ইউনিটে বিভক্ত করা হয়। প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা হতো সাবেক অভিজাতদের অনেকেই গভর্নর বা স্থানীয় প্রশাসনের অংশ হয়ে পড়ে, ফলে ধীরে ধীরে ফারাওদের ক্ষমতা হ্রাস পেতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। খোদা হাফেজ।